প্রয়োজনীয় নথি না থাকলে স্থানীয় তদন্তের ভিত্তিতে ভোটার লিস্টের নাম ইঙ্গিত কমিশনের। নতুন পদ্ধতিতে দুর্নীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিরোধীদের। ভোটার তালিকা নিবিড় সংশোধনী নিয়ে বিতর্কের মধ্যে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। এবার সম্ভবত নথি না থাকলে আর ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে না বৈধ ভোটারদের। কমিশন এক বিজ্ঞাপনের মাধ্যমে ইঙ্গিত দিয়েছে এমনটাই। স্থানীয় স্তরে তদন্তের ভিত্তিতে ভোটারদের নাম তালিকাভুক্ত করা হতে পারে, তবে এক্ষেত্রেও সম্পূর্ণ ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। সমস্যা হলো, কমিশন যে নথিগুলিকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে চাইছে সেই নথিগুলি জোগাড় করতে নাকি হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। অন্তত বিরোধীদের এমনটাই দাবি। নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের ঘোষণা 11টি নথির তালিকা রয়েছে। সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 1 জুলাই 1987 সালের আগে জারি হওয়া কোনো সরকারি নথি, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, বন্ডওয়ালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এনআরসি অন্তর্ভুক্তি, পারিবারিক রেজিস্টার এবং জমির দলিল। বিরোধী দলগুলির দাবি, অনেক ভোটারের কাছে এই 11 নথির কোনোটাই নেই। সেসব ভোটারদের আবার অধিকাংশই প্রান্তিক দরিদ্র। বিরোধী দলগুলির দাবি, এই সমস্ত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতেই এমন ব্যবস্থা করা হয়েছে। বিহারের ভোটারদের উদ্দেশ্যে এক বিজ্ঞাপন দিয়ে কমিশন জানিয়েছেন, কোনো বৈধ ভোটার যদি নথি নাও দেখাতে পারেন, তাও তার নাম ভোটার তালিকা থেকে সোজাসুজি বাদ দেওয়া হবে না। ইলেকটোরাল রেজিস্টার অফিসার স্থানীয় স্তরে তদন্ত করবেন। তার যদি মনে হয় ওই ভোটার বৈধ, তাহলে ওই ভোটারদের নাম বাদ যাবে না। কিন্তু কমিশনের এই সিদ্ধান্তেও সিঁদুরে মেঘ দেখছেন এনডিএ দলের সদস্যরা। তাদের মতে এক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণের আশঙ্কা থেকেই যাচ্ছে। উল্লেখ্য, বিহারের ভোটার তালিকা সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পর এক এক করে অন্যান্য রাজ্যগুলিও ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে ভোটারদের। আর এখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল আতঙ্কিত হয়ে উঠেছে। প্রসঙ্গত, এই দলগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।